শোনাতে, দেশপ্রেম সবার মনে জাগাতে নিয়ে এসেছে ক্রিস আর বাল্টি বয়। ভারত হ্যায় হাম, ভারত হ্যায় হাম। কি হলো ক্রিস? কলা তো তোমার খুব পছন্দের, তাই না? পছন্দ তো করি, কিন্তু 5 ডজন খেতে হলে যে কেউ খেতে ফেলবে। 5 ডজন কেন? আরে কারণ আমি বাজি হেরে গেছি। বাজি? কেমন বাজি? আমি ট্রিশের সাথে বাজি লড়েছিলাম যে আমি মাছ ধরে দেখাবো, কিন্তু আমি ধরতে পারিনি। কিন্তু ক্রিস, তোমার কাছে তো ফিশিং রড আছে, তাই না? তাহলে তুমি মাছ কেন ধরতে পারোনি? কারণ এতে ধৈর্যের অভাব আছে বাল্টি বয়। আরে আমি 4 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু মাছ টোপ না গিললে আমি কি করব? আর কতক্ষণ অপেক্ষা করতাম? আরে আরেকটু করতে পারতে। ওই 21 বছর ধরো। 21 বছর? তোমার মনে নিশ্চয়ই কোনো গল্প আসছে, তাই না ট্রিশ? শুধু গল্পই নয়, বরং অনুপ্রেরণাও। এটা এক এমন দেশপ্রেমের জীবনের গল্প যিনি নিজের লক্ষ্য পূরণের জন্য 21 বছর ধরে ক্রমাগত অপেক্ষা আর অনেক কষ্ট করেছিলেন। আর উনি হলেন উধম সিং। সংস্কৃতি, গল্প শোনা যাক। উধম সিং এর জন্ম 26শে ডিসেম্বর 1899 সালে পাঞ্জাবের সংগ্রহ ডিস্ট্রিক্টে সুনাম নামক এক গ্রামে হয়। ছেলেবেলায় মা বাবাকে হারানোর কারণে উধম সিং এবং তার দাদা মুক্তা সিংকে পুতলিগড়ের সেন্ট্রাল খালসা অনাথাশ্রমে আশ্রয় নিতে হয়। তারা অনাথ আশ্রমের সব বন্ধুদের সঙ্গে মিলে মানুষদের সেবা করতে থাকে। এই সময় 1857 সালে 18 বছরের উধম সিং নিজের বড় দাদাকে হারিয়ে ফেলেন। 1918 সালে উধম সিং বসরাতে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেন। ব্রিটিশরা যত মাইনে দেবে কথা দিয়েছিল তার থেকে অনেক কম দেয়। উধম সিং এর মনে হয় ভারতীয় সেনাদেরকে ঠকানো হচ্ছে। এত কম বেতনে আমি কিছুতেই কাজ করব না। আরে বেতনের জন্য আবার ঝগড়া করিস না উধম। আরে ভাই, ঝামেলা বেতনের জন্য নয়, আত্মসম্মানের জন্য। ইংরেজ শাসকদের বিরুদ্ধে এটাই ছিল উধম সিং এর প্রথম পদক্ষেপ। 1919 সালে উধম সিং চাকরি ছেড়ে আবার অনাথাশ্রমে ফিরে আসেন। সেই বছর ইংরেজ সরকার রাওলাট আইন পাশ করে। আরে এটা আবার কি? রাওলাট অ্যাক্ট? আরে এটা রাওলাট অ্যাক্ট নয়, রাওলাট অ্যাক্ট। এই আইন অনুযায়ী ইংরেজ সরকার সন্দেহের বশে যে কোনো কাউকে বন্দী করতে পারে, আর 2 বছর তার শুনানিও হবে না। এই আইন অনুযায়ী তো ইংরেজরা নির্দোষ ভারতবাসীদের উপর আরো অত্যাচার করবে। চলো সবাইকে এক জায়গায় ডেকে এর ব্যাপারে বলি। এক জায়গায় জড়ো হতে পারবো না। এই আইন অনুযায়ী এক জায়গায় 4 জনের বেশি কেউ জমায়েত করতে পারবে না। রাওলাট আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে অনেক আন্দোলন হয়। পাঞ্জাবের 2 নেতা সামনে আসেন, ডক্টর সত্যপাল আর সাইফুদ্দিন কিচলু। কিন্তু 1919 সালের 10ই এপ্রিল ইংরেজ সরকার এই 2 জন নেতাকে জেলে বন্দী করে। এর বিরুদ্ধে 1919 সালের 13ই এপ্রিল বৈশাখ মাসে জালিয়ানওয়ালাবাগে শান্তি প্রদর্শন করার জন্য হাজার হাজার লোক একত্রিত হতে চলেছিল। এই শান্তি প্রদর্শনীতে উধম সিংকেও একটা দায়িত্ব দেওয়া হয়। আরে কি কাজ গুরুদেব? আরে সবাইকে জল খাওয়াতে হবে। আজকে জালিয়ানওয়ালাবাগে শান্তি প্রদর্শন আছে, তাই আমরা ওখানে আমাদের অনাথ আশ্রমের তরফ থেকে সবাইকে জল খাওয়াবো। কৃপণতা করে কি লাভ গুরুজি? জল নয়, আমরা শরবত খাওয়াবো। আরে বোকা, 10-12 জন নয়, 10-12 হাজার লোক আসবে। জালিয়ানওয়ালাবাগে অকল্পনীয় মানুষের সমাগম হয়েছিল। উধম সিং আর তার বন্ধুরা সবাইকে না থেমে ক্লান্ত না হয়ে জল খাওয়ায়। সবাই খুবই খুশি ছিল, কিন্তু ইংরেজদের মাথায় একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডুওয়ার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারকে গুলি চালানোর আদেশ দেয়। ফায়ার! সতর্কীকরণ
ছাড়াই টানা 10 মিনিট ধরে ক্রমাগত গুলি বর্ষণ করতে থাকে, যার ফলে মহিলা এবং শিশু সমেত হাজার হাজার নির্দোষ নিষ্পাপ মানুষ আহত হন আর অনেকের মৃত্যু হয়। মৃতদেহের তলায় চাপা পড়ে উধম সিং বেঁচে গেলেও সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো, সেই চিৎকার, সেই রক্তে লাল হয়ে যাওয়া মাটি তার মাথা এবং মনে সারা জীবনের মতো গেঁথে যায়। সেই দিন 21 বছরের উধম সিং শপথ করেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি আমার দেশের নামে আর এই মাটিতে বয়ে যাওয়া প্রত্যেক ভারতবাসীর রক্তের নামে যে আমি এই গণহত্যার প্রতিশোধ নেব। যে মাইকেল ও ডায়ার এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছে তার বুকে গুলি আমি মারব। একদিকে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য সারা ভারতবর্ষে শোকের ছায়া নেমে এসেছিল, অন্যদিকে ইংরেজ সরকার এই ক্রূরতার জন্য মাইকেল ও ডোয়ারকে সম্বর্ধনা জানায়। চোখের প্রতিটা জলের ফোঁটা আগুন হয়ে ঝরছিল। নিজের করা প্রতিজ্ঞা রাখার জন্য 1924 সালে উধম সিং গদর পার্টিতে যোগ দেন। উধম সিংকে বিদেশে গিয়ে সেখানে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতার আন্দোলনে সামিল করার দায়িত্ব দেওয়া হয়। 1927 সালের জুলাই মাসে ওনাকে ভারতে ফিরিয়ে আনা হয়, কিন্তু ভারতে আসার পরেই এই যে তোমার ব্যাগে কি আছে? জামাকাপড়, বই আর ওষুধ। তল্লাশি করো, ব্যাগটা খোলো। এগুলো কি? এটা সেটাই যেটা আমি বলেছিলাম, বই আর ওষুধ। গদর পার্টির আন্দোলনের ইস্তেহারি হলো আমাদের বই, আর এই গুলি হলো তোমাদের মতন ইংরেজদের এই দেশ থেকে তাড়ানোর ওষুধ। তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না। सरफरोशी की तमन्ना आज हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का तिल में है। জেলের মধ্যেও জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ড উধম সিংকে ঘুমোতে দিত না। প্রতি রাতে সেই একই স্বপ্ন আর সেই একই প্রতিজ্ঞা মনে পড়ত। মাইকেল ও ডোয়ারকে মারাই উধম সিং এর একমাত্র লক্ষ্য ছিল। 1931 সালে মুক্ত হওয়ার পরেই উধম সিং জানতে পারে যে মাইকেল ও ডোয়ার লন্ডনে চলে গেছে। 3 বছর ধরে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর 1934 সালে উধম সিং কাশ্মীর থেকে জার্মানি থেকে অবশেষে লন্ডনে পৌঁছন। লন্ডনে পৌঁছানোর পরে উনি মাইকেল ও ডোয়ারের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। অবশেষে 13ই মার্চ 1940 সালে ওনার এই অপেক্ষার শেষ হয়। উধম সিং জানতে পেরেছিলেন যে মাইকেল ও ডোয়ারা 13ই মার্চ 1940 সালে ক্যাক্সটন হলে একটা প্রোগ্রামে উপস্থিত হতে চলেছেন, আর উনি নিজের প্রস্তুতি শুরু করে দেন। উধম সিং একটা মোটা বই নিলেন, তার মধ্যে পাতাগুলো কেটে বন্দুকের আকৃতির একটা গর্ত তৈরি করলেন, তার মধ্যে বন্দুক লুকিয়ে রাখলেন, আর এই বইটাই নিয়ে 13ই মার্চ 1940 সালে পৌঁছে গেলেন ক্যাক্সটন হলে। ক্যাক্সটন হলে প্রচুর লোকের সমাবেশ ছিল। স্টেজে মাইকেল ও ডোয়ারের বক্তৃতা শেষ হয়ে গেছিল আর সবাই হাততালি দিচ্ছিল। উধম সিং হাতে সেই বই নিয়ে মানুষের ভিড় ঠেলে এগিয়ে গিয়ে পৌঁছলেন মাইকেল ও ডোয়ারের সামনে। আর এক্সকিউজ মি মিস্টার মাইকেল ও ডোয়ার, আমি আপনার জন্য একটা উপহার এনেছি। এই কথা বলে উধম সিং বই থেকে বন্দুকটা বের করেন আর দুবার গুলি চালান মাইকেল ও ডোয়ারকে লক্ষ্য করে। মাইকেল ও ডোয়ার ওখানেই মারা যান। উধম সিং যদি চাইতেন তাহলে ভিড়ের মধ্যে লুকিয়ে পালাতে পারতেন, কিন্তু উনি হাসি মুখে নিজেই আত্মসমর্পণ করেন। 21 বছরের দীর্ঘ অপেক্ষার পরে মাইকেল ও ডোয়ারকে জনসমক্ষে হত্যা করার ওনার এই প্রতিজ্ঞা সম্পূর্ণ হলো। সেই জন্য ওনার মুখে চোখে আনন্দ ছিল। জাস্টিস অ্যাটকিনসনের কোর্টে ওনার মামলা চলে। মিস্টার উধম সিং, তুমি কি কিছু বলতে চাও? আমি শুধু প্রতিবাদের জন্য গুলি চালিয়েছিলাম, আর তার জন্য আমি বিন্দুমাত্র দুঃখিত নই। এটা আমার দেশ আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহীদ হওয়া প্রতিটি দেশবাসীর প্রতি আমার কর্তব্য ছিল।
এবার আপনারা আমাকে 10 বছর, 20 বছর বা 50 বছরেরও শাস্তি দিতে পারেন, চাইলে ফাঁসিও দিতে পারেন। আমি হাসি মুখে সেই শাস্তি গ্রহণ করব। ভারতবর্ষ জিন্দাবাদ, অত্যাচারী ইংরেজ সরকার নিপাত যাক। ধিক্কার জানাই আমি এই ইংরেজ সরকারকে। থুঃ! উধম সিং নিজের মামলা চলাকালীন 42 দিন ধরে অনশন করেন, আর তারপর 31শে জুলাই 1940 সালে উধম সিংকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। মামলা চলার সময় যখন উধম সিং এর কাছে ওনার নাম জিজ্ঞেস করা হয়, তখন উনি বলেন, আমার নাম হলো রাম মোহাম্মদ সিং আজাদ। তার মানে আলাদা আলাদা ধর্ম থেকে তৈরি এই নাম দ্বারা উধম সিং ভারতের একতা আর অখণ্ডতাকে সম্মান করেন। ওনার সম্মানে ওনাকে নিশাই খালসার পদবি দেওয়া হয়। জালিয়ানওয়ালা বাগের মুখ্য দ্বারে 2018 সালে ওনার মূর্তি স্থাপন করা হয়, আর জালিয়ানওয়ালা বাগে ওনার মিউজিয়াম তৈরি করা হয়, যেখানে ওনার ভস্য আজও লোকেদের দর্শনের জন্য রাখা আছে। তুমি একদম ঠিক বলেছিলে ট্রিশ। উধম সিং এর এই গল্প দেশভক্তির সাথে সাথে ধৈর্যও শেখায়। এবার দেখে নিও, আমি একটা নয় 1 ডজন মাছ ধরে নিয়ে আসবো। ও, তাহলে আবার বাজি ধরি 5 ডজন কলা খাওয়ার। না না, কলা না, আঙুর। আমার আঙুরও ভালো লাগে। গর্বের সাথে বলো, भारत है हम। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে, তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউন।